আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান কয় মন? আর জোরে, এই আজরাইল কি ছোট না বড়? এমন ভাবে থাবা মারলো, মাটিটা নিয়ে গেছে আল্লাহর কাছে, কই আল্লাহ আমি আনছি। আল্লাহ বলে জিব্রাইলে ফিরে আইলো, মিকাইলে ফিরে আসলো, ইসরাফিলে ফিরে আসলো, তুমি কি মাটির কান্নায় কি মানো নাই? ও আল্লাহ, জিব্রাইলে ফিরে আসছে মাটির কান্নায়, মিকাইল ফিরে আসছে মাটির কান্নাই, ইসরাফিল ফিরে আসছে মাটির কান্নাই, আমিও ফিরাইতাম। ও আল্লাহ, আসি নাই কেন? হাজার মাটির কান্নার চাইতে তুমি মনিবের হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আল্লাহ বলে আজরাইল মাটি আনছে, মাটি দিয়া যত প্রাণী বানাবো, যত প্রতিনিধি দুনিয়াতে পাঠাবো, সব প্রতিনিধির রূহটা কবজ করার দায়িত্ব আমি তোমারে দিব। কারণ মাসে মাসে পাশে বসে মা কাঁদবে, বাবা কাঁদবে, বোন কাঁদবে, কান্নার পরেও যাকে নিয়ে আসবা সেও তোমার কাছে কাঁদবে, আমারে নিও না, নিও না, তুমি নিয়ে আসবা, আমার হুকুমের কারণে তোমাকে আমি এই মানুষের রূহ কবজ করার দায়িত্ব দিয়ে দিলাম। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় কল্যাণপুর ভাঙ্গা বিল্ডিং ঘরে হইবে দাখিল। ভাঙ্গা ঘর বলো, বিল্ডিং ঘর বলো, সব ঘরের ভিতরে আজরাইল আসবে একদিন। কথা বলো ঠিক না বেঠি? সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইবে হাজির। কত কাকুতি মিনতি করবে তুমি, কত কাকুতি মিনতি করবে তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। আল্লাহু আকবার। قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, এ ফেরেশতারা, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এরপরে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে মাটি নিলেন। আল্লাহ বলেন, ফেরেশতারাও আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, আদম বানাও। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা হাত বানাইলো, হাতের আঙ্গুল বানাইলো, পা বানাইলো, পায়ের আঙ্গুল বানাইলো, বডিটা বানাইলো, গলা পর্যন্ত বানাইলো, আর চেহারাটা বানাইতে পারে না। আর জোরে কোন আল্লাহু আকবার। দেখবেন আমাদের স্কুল মাদ্রাসায় বডির মধ্যে আঘাত করলে কোনো বিচার দেয় না, চেহারার মধ্যে আঘাত করতে আমার নবী নিষেধ করেছেন। চেহারার মধ্যে আঘাত করিও না, ফেসের মধ্যে আঘাত করিও না। আমার সমাজের ভিতরে অনেক মানুষ আছে, চেহারার মধ্যে আঘাত করলে উল্টা সারদেরকে বিচার দেওয়া লাগে। মুখে মারলেন কেন, শরীরে মারতেন। কথা কোন ঠিক না বেঠি? সামাজিক একটা বিচারও কিন্তু হয়। মুখে মারলেন কি লাগে, আমার নবী নিষেধ করছে। কেন? ওই যে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন, কিন্তু মনে রাখুন ফেরেশতারা ওল বডিটা গলা পর্যন্ত বানাইছে, আর চেহারাটা বানাতে পারে না। আল্লাহ বলে, এই চেহারাটার নকশা বানাইবা আমি আল্লাহ যেমন বলবো তেমন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নিজের কুদরতি ইশারায় মানুষের চেহারাটা বানালেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, মানুষকে দুজুকে দেওয়া হবে,
গলা থেকে এই জায়গাটা যে সুরত আছে এই সুরতটা দিয়ে কাউকে দুজকে দিবে না। এই জায়গার ভিতরে বিভিন্ন প্রাণীর চেহারা লাগাইয়া দিয়া জাহান্নামে পাঠাবে। কারণ এই চেহারাটাকে আমার আল্লাহ মায়া কইরা বানাইছেন। আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে হাসান বলে নাই, আহসান বলছে, ইসমে তাবদীলের সিগা নানি। আল্লাহ রাব্বুল আলামিন হাসান শব্দের অর্থ সুন্দর, আহসান শব্দের অর্থ অধিক সুন্দর, ইসমে তাবদীলের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক সুন্দর নমুনায় বানিয়েছেন। এখানে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, 7, 8, 9, 10, 11, 12, এই 12 জন মানুষ এখানে বসেছি। একটাবার ইমানের নজরে তাকায়া দেখেন একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে, কথা কোন মিলে? আপনি দূরে যাওয়ার কি দরকার? আপনি নিজের চেহারার দিকে তাকাইলে তো আমার আল্লাহকে চিনতে পারবেন। এই স্টেজের ভিতরে এতগুলা মানুষ বললাম, এতগুলা মানুষ এসেছি, এতগুলো মানুষ বসেছি, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। বান্দারে আল্লাহরে চিনার জন্য লন্ডন যাওয়ার দরকার নাই, ঘরে বসে থাকলে তোর 5টা আঙ্গুলের দিকে তাকাইনি তো আল্লাহ কেমন কারিগর বুঝতে পারবা। আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই যুবক, এ বাহুবল নবীগঞ্জের মানুষ, আপনারা বলেন আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ আদম নবীর বানাইলেন, কিন্তু আদম নবীর বডি লড়ে না। ভিতরের মধ্যে রূহ দিলেন, রূহটা ভিতরে থাকে না। ও আল্লাহ, আদমের ভিতরে এত অন্ধকার, আমার পক্ষে থাকা সম্ভব? বের হয়ে এসেছেন, আবার দ্বিতীয়বার ভিতরে রূহটা দিল, বের হয়ে আসলো, তৃতীয়বার রূহ দিল, রূহ আর বের হয় না। আল্লাহ কয় বের হয়, কয় আল্লাহ এত সুন্দর জায়গা আর বের হব না, সুন্দর জায়গা। এখন যেই মাত্র রূহটা ভিতরে দিল, তৃতীয়বারের মাথায় আদম নবীর নাকে দিয়ে একটা হাসি আসছে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সিল্লি দে কয় ঠিক আছে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যখন কয় হাসি দে কয় ঠিক আছে, যখন বাচ্চা লড়ে না, সিল্লিও দেয় না, মা বাবা বলে, এলাকাবাসী বলে লক্ষণটা বেশি ভালো না। আমার বাবা একটা হাসি দিছে। আদম নবীর জীবনের প্রথম কথাটা বলছে, হাসিটা আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হাসিটা আসার সাথে সাথে আদম নবীর জীবনের প্রথম যে কথাটা বলছিলেন, এই কথাটা হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা পাওয়ার মালিককে, সব প্রশংসা পাওয়ার মালিক আমার আল্লাহ। আদম নবী যখন হাসি দিল, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলল, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমরে বানাইছে। বানানোর পরে আদম নবীর যখন হাসি আসছে, তখন শরীরটা লড়তেছে, কান খাড়া হলো, চোখটা মিরমিরি করে তাকাইলো, তাকায়াই দেখতেছে কোটি কোটি ফেরেশতা আদম নবীর সামনে দাঁড়ায় রইছে। ডাক দিয়া গে আল্লাহ, ওরা দাঁড়ায়া কি পড়তেছে? ওরা দাঁড়ায়া কি করতেছে? কয় কি পড়তেছে জানোনি? কয় তোমার ভিতরে রূহ দিলাম, 2 বার রূহটা ঢুকে থাকে না, তৃতীয়বার রূহ দিয়েছি, রূহ থেকেছে, কারণ তোমার কপালের ভিতরে আমার হাবিবের নূর মুবারকটা স্থাপন করাতে তোমার ভিতরটা আলোকিত হয়ে গেছে। রূহ বলে আবার থাকবো। ও আল্লাহ, এই ফেরেশতারা আমার সামনে দাঁড়ায় কি করে? কয় ওরা দাঁড়ায়া দাঁড়াইয়া তোমার কপালে যে আমার হাবিবের নূর, ওই নূরের দিকে তাকাইয়া তাকাইয়া সালাতু সালাম পড়তেছে। আল্লাহু আকবার।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জুড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজিরা, নিশ্চয় আমার আল্লাহ, ইন্নাল্লাহ নিশ্চয় কে, কথা কেন, নিশ্চয় কে, ওয়া মালাইকা এবং ফেরেশতারা ইউসাল্লুনা দুরূদ পড়িতেছে, পড়িতে থাকিবে, আলান নবী তার নবীর উপরে। এরপরে আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল মুশরিকুন। আমার আল্লাহ কাউকে ডাক দেয় নাই দরুদের জন্য, ডাক দিয়েছেন ঈমানদারদেরকে। আমি জানতে চাই কল্যাণ করে কল্যাণকামী মানুষ, আমি জানতে চাই আমরা কি ঈমানদার না বেঈমান? আমরা হইলাম ঈমানদার। এই জন্য ঈমানদাররা বেশি বেশি দরুদ পড়ে। আল্লাহ নামাজ ফরজ করেছেন, নিজে নামাজ পড়ে না। আমার আল্লাহ রোজা ফরজ করেছেন, নিজে রোজা রাখে না। আমার আল্লাহ হজ ফরজ করেছেন, নিজে হজ করে না। যাকাত ফরজ করেছেন, নিজে যাকাত দেয় না। এইগুলা সব আল্লাহ বান্দাদের জন্য দিল। কিন্তু আমার আল্লাহ এমন একটা কাজ করেছেন যেটা ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ করেছেন, পাশাপাশি ওই কাজটা করার জন্য আল্লাহ ঈমানদারদেরকে আদেশ করেছেন। যারা মিলাদ আর কিয়ামের বিরোধিতা করে এরা ঈমানদার না, এরা হলো বেঈমান। ঠিক কি না বলেন? যারা দুরূদ আর কিয়ামের বিরোধিতা করে, যারা নবীর উপরে দুরূদ আর সালামের বিরোধিতা করে, এরা হলো বেঈমান। বেঈমান বেঈমান কেন জানোনি? আল্লাহ কয় ইউসাল্লিমু তাসলিমা, তোমরা দুরূদ পড়ো আর আমার নবীর সালাম দাও সালামের মতো। এই জন্যই সুন্নিরা মিলাদে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? তাসলিমা মানে হলো আই তাকরিমা, সম্মানের সাথে নবীর সালাম দিতে হবে। কিসের সাথে? সম্মানের সাথে সালাম দিতে হবে। আমি স্টেজে বসলাম, আমি কিন্তু বসে বসে সালাম দিছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি স্টেজে বসলে প্রথমেই তো বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বসে দিলাম না দাঁড়াই দিলাম? অসুবিধা কি? বসে সালাম দিলাম, কোনো অসুবিধা নাই। একটা কথা মনে রাখবেন, যেই ইবাদত যেই কর্ম পদ্ধতি বসে যায় সেটা দাঁড়ায়া যায়। ঠিক কি না বলেন? যেই কর্ম পদ্ধতি যেই ইবাদত দাঁড়ায়া যায় সেটা বসেও জায়েজ। যে যে খাবারটা দিনে হালাল এটা রাতেও। তো এই কথাগুলো বুঝেন না কেন? অনর্থক পেশ লাগাই দিচ্ছে কিছু লোক। আবার আমাদের সঙ্গে বসেও না দাদা, বসলে না একটা সমাধান হইতো, ঠিক নেই? বসেও না, শুধুমাত্র ওনারা ওনাদের মতো চলতেছে, আমরা আমাদের মতো চলতেছি। এটার নাম উচিত না। আমি যেভাবে বুঝাই বলতেছি, পারলে বাপের বেটা হইলে না বুঝায়েন। আমার মতো ভাঙ্গা ভিঙ্গা বুঝান। সাধারণ শুধু তাহিরি লাগবে না, তাহিরি কিছু ভক্ত মাঠে থাকে, ওই সময় আপনার সঙ্গে আমার বক্তরে ওই বক্তরে আপনার সঙ্গে মুনাজারা করতে পারবে। কতক্ষণ ঠিক না বেঠিক? আমার মতো বুঝান, আমি যেমন তাৎক্ষণিক কণ্ঠে বলছি। যা দাঁড়ায়া জায়েজ তা বসে জায়েজ, যা বসে জায়েজ তা দাঁড়ায়া জায়েজ, যা দিনে হালাল তা রাতেও, যা দিনে জায়েজ রাতেও, যা আমার বাবার জন্য জায়েজ এটা আমার জন্য। তাইলে সাহাবারা আমার নবীরে দেখে দেখে সালাম দিতেন। যে সাহাবারা সালাম দেয়, আমরা নবীর প্রেমিকরা সালাম দিলে অসুবিধা হওয়ার কোনো কারণ আছে?
এরপরে ফেরেশতারা যখন এইভাবে তাকালেন, ওই মুহূর্তে আদম নবী ডাক দিয়ে কি আল্লাহ, আমার তোমার বন্ধু নবীর উসিলাই তুমি আমারে বানাইছো, কিন্তু আমার কপালের সেই নূর দেখে ফেরেশতারা সালাম জানাইতাছে, আমি তো সেই নূরটা দেখি না। কপালের ভিতরে একটা কলম দিয়ে দাগ দিবেন, দাগ দিয়া আয়নার সামনে না দাঁড়ায় আপনি কইবেন, আমি জিগা মূলে আপনি যে কপালে দাগ দিয়েছেন চোখ দিয়ে দেখেননি? কথা গণ কেউ কপালে দাগ দিয়া এমনি একটা কলম দা দাগ দিয়া দাগ দিলাম, মনে করেন একটা দাগ দিলাম, দেখেননি চোখদা? চোখদা দেখেন? দেখেন মুরব্বী মানুষ তো বুঝছে না। কপালে দাগ দিলাম, দাগ দিয়া চোখে কি দাগটা দেখা যাইব? আচ্ছা দাগটা হইলে ফরেসা দিটা শুরু মুদুব ভাই নাকি? তাইলে আমি আরেকটা কই, চোখের মধ্যে ইডিরে কি ইডিরে চোখটা দেখেননি? সব বাজি তো ফরের সাবজেক্ট, কলমের দাগ পেলো পরে এই বুড়ুডি ও তোর বুইরাডি দেখেননি? বাপ রে বাপ, কত বড় কঠিন কথা কইতাছে। আদম নবী বলে আল্লাহ আমি তো দেখি না। আল্লাহ কই তোমার দুইটা নখ এমনে চোখের সামনে ধরো। যেই মাত্র এইভাবে ধরলেন আমার আল্লাহ আদম নবীর দুইটা নখের আমার আল্লাহ আয়না বানায়া দিলেন। ওই নূরটা আয়নার মধ্যে বেশে উঠেছে। আদম নবী দেখা পুরা পাগল হইয়া এই নূরের মধ্যে চুমা দিয়া চোখে লাগাইছে। এই জন্য আজানের ভিতরে নবীর নাম নিয়া চুমা দিয়া চোখের মধ্যে লাগানো আমার বাবার স্বভাব। ঠিক না? সিদ্দিক আকবর একদিন নবীর সামনে দাঁড়ানো, হঠাৎ করে এইভাবে চুমা দিয়ে চোখের মধ্যে লাগাইছে। জিজ্ঞাসা করলাম আবু বকর তুমি কেন এমন ভাবে চুমা দিয়া চোখে লাগাইলা? কয় নবী গো আজানের ভিতরে আপনার নাম শুনছি তাই ওই বাবার মতন চুমা দিছি। আমার নবীর হাদিস কয় হাসরের ময়দানে সবাই লাইনে দাঁড়াবে, কিছু কিছু লাইন থাকবে আলাদা। জিগাইব ওরা কারা? আমার নবী বলবেন এরা হলো তারা যারা আজানে ইকামতে আমার নাম শুনে শুনে চুমা দিয়ে চোখে লাগিয়েছে। দলিল আসেনি? অন বইলে না কইতাম কই আছে, একটু বস্ত দেখাইতাম সুন্নিরা দলিল ছাড়া আমল করে না। ঠিক 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 চুমা দেন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে আসেনি? দলিল আসেনি? আমি যে শান গাই না এরা মনে করছে আমি গান গাই গেছি, ওয়াজটা কইরা দলিলটা দিয়া শানটা গাইতাছি যাতে ইচ্ছা মতো ফয়দা বুঝে। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাকো জাতে, বলিয়াছেন পাকো জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস কইলে দেখো আদম তো সামান্য নয়। কথা বলেন ঠিক কিনা? অসুবিধা নাই, কথা কেন পরে কমনে যা কর পরে কম। তোমরা তো এটার একটা অনেক ইমোশনাল হয়ে গেছো। এতদিন তো যাক মানে আমি চাই আছে কইতাম তোমরা আইন না আমার জ্বালায় তুইলা দো ইচ্ছা কইরা ওয়াজের মাঝখানে একটা কপিটা দে, এমন টাইমে দে ঘন্টাটা গেলে দে আর কি। যাক যে যাই বলুক না কেন তাহিরি কাহারও শত্রু না। তাহিরি যেমনে চলে এটাই হলো পথ চলা। সকলকে কাছে টেনে চলার চেষ্টা করা অপরাধ নয়, এটা হলো ভালোবাসা। আমার কথা যদি বুঝে না আসে অসুবিধা হইতেছে আপনারা? এটা শান যে গাইছি কি অসুবিধা লাগতেছে? যাক বাবার আমার কয়েকটা কাজে লজ্জা করতে নাই, কয়েকটা কাজে লজ্জা করতে নাই। এক, নিজে যদি গরিব হন নিজেকে কখনো লজ্জাবোধ মনে করবেন না, কারণ সম্পদ দেওয়ার মালিক কে? আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। দুই, আপনার যদি জামা না থাকে, আপনার জামাটা পুরান, আপনার তৌফিক নাই যে একটা জামা আপনি কিনবেন,
কিন্তু আপনি মন খারাপ করবেন না, কারণ আপনার টাকা থাকলে নতুন জামা কিনতেন, তাই বলে পুরান জামার কারণে সামাজিকভাবে লজ্জা বোধ করবেন না। বলুন সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। 3, বাপ মা বুড়া, আপনি বড় অফিসার, এই বাপ মাকে নিয়ে মানুষের সামনে উপস্থাপন করার সময় আপনি নিজেকে লজ্জাবোধ করেন, এই লজ্জাবোধটা করবেন না। এই জায়গাতে আপনি গর্ব করে বলবেন আমি এই বাবার সন্তান। কয়েকটা জায়গায় আপনি লজ্জাবোধ করবেন না। এই জিনিসগুলো আমাদের সমাজে বেশি বেশি অনেকভাবে প্রতিফলিত হয় বিভিন্ন থিওরির মাধ্যমে। এই জায়গাগুলোতে লজ্জাবোধ করবেন না, এটা মনে রাখতে হবে। এবার আদম নবী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আওয়াদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين ফেরেশতাদের বলছিল আল্লাহ তুমি কি লেখা প্রতিনিধি বানাইবা, এই জন্য ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতাদের সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সকল নামগুলো শিক্ষা দিয়ে দিয়েছেন। সব বিষয়াদিগুলো আমার আদমের সামনে আল্লাহ উপস্থাপন করে দিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার ফেরেশতারা বলছিল ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ফেরেশতারা যে বলছিল আল্লাহ আপনি কি এমন প্রতিনিধি পাঠাবেন যারা দুনিয়ার ভিতরে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তাক্ত করবে। কিন্তু আমার আল্লাহর কাছে তারা বলছিল আমরাই তো আপনার গান গাই, আমরাই তো আপনার শান গাই, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি। এই কথাটা বলার পরে আমার আল্লাহ বলছিলেন ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এবার ফেরেশতাদের কোনো মুখে আওয়াজ আসেনি। এবার আদমরে বানায় আল্লাহ কয় আক্কেল সালামিটা দামামু, ডাক দিয়া কর ওয়াইজ কুলনা লিল মালাইকা, আল্লাহ বললেন ও ফেরেশতারা তোমরা তো বলছিলে আমি যেন প্রতিনিধি না বানাই, তবে আমি এখন তোমাদেরকে অর্ডার করতেছি উসজুদু লি আদম, আদমের তুমি সিজদা করো। লাগছে আগুন, তোমরাই তো কইছলা তোমরা বহুত কিছু আদম কি লাগা বানাইবা। আল্লাহ কয় ও ফেরেশতারা তোমরা আদমের সিজদা করো। এবার ফাসাজাদু, আর দেরি নাই সাথে সাথে সব ফেরেশতারা আপা দিয়া পড়ে গেছে ইল্লা ইবলিস, ইবলিস সারা। ওই সময় সে ছিল আজাজিল ফেরেশতা, এমন কোন জায়গা নাই যে সিজদা না করছে। ইবলিসে সিজদা করে নাই, আবার আল্লাহর কথাটাকে সে প্রত্যাখ্যান করছে। শুধুমাত্র তাই নয়, ওয়াস্তাকবারা, অহংকার করছে। অহংকার পতনের মূল, কথা বলেন ঠিক কিনা? আমার অনেকে কয় হুজুর আপনি একটু বাপ শব্দ আইবেন, ফাজারো টাজারো লইয়া ঘুরবেন, কি লন না র্যান্ড ক্লোজার নিয়ে ঘুরবেন, কত বাজারও লইবেন, গাড়ি লইবেন, এই লইবেন সেই লইবেন। আমি একটা বাঙ্গা গাড়ি দিয়ে চলি, কারণ আমার গাড়ি 23 বার ভাঙছে, একবার ভাঙ্গে আবার একটা কিনি, একবার ভাঙ্গে আবার একটা কিনি। তো যারা ভাঙ্গে কোন কারণে ভাঙ্গে আমি জানি না, তবে আমি একটু নরমালি চলাফেরা করার মূল কারণ হইল কারণ মানুষ হিসাবে মানুষের সঙ্গে ভালোভাবে চলা এবং মানবিকভাবে চলা, এটাই হলো ধর্ম। আপনার টাকা আছে, আপনার ক্ষমতা আছে, তার মানে আপনি নিরীহ যারা তাদের উপরে জুলুম করতে পারবেন না, এটা আমার ইসলাম শিক্ষা দেয় না। এই জন্য আল্লাহ সব ফেরেশতারা যারা কইছিল দরকার নাই, হ্যাঁ গরি প্রথম কইছে আপা দে সেজদা দিয়া পড়। আল্লাহ বলেন উসজুদু লি আদম, তোমরা আদমের সিজদা করো। ফাসা যদি এখানে ফা আছে না, ফাড়া হরফে আতফা, দেরি নাই ডাইরেক্ট সাথে সাথে সিজদা। ওই যে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু,
এই ফার অর্থটা মৌলবীরা জানে না, দিক কই জানাজার নামাজের পরে দোয়া করা যায় যাচ্ছে, এটা মানে না। কথা বলেন ঠিক না বেঠে? এটা কথা পরিষ্কার, কথা কোন ঠিক না বেঠে? এদের নিজেদের মধ্যে বিভিন্ন কামড়িতে একজন আরেকজনকে করে বহিষ্কার, জাতির কাছে পরিষ্কার। আর আমি তাহিরি করি মাঝে মাঝে এক একটা আবিষ্কার। কথা বলেন ঠিক না বেঠে? জ্বালা জোড়া হয় না রাখেন, এটা 12টার পরে বাজিতে হন বলে কামাইতো না, এখন এগুলো খাইতো না। এখন তাফসীর করতেছি। কি করতেছি? তাফসীর কেমনে করতে হয় একটু হালকা বুঝাইতেছি বাবা, একটু বুঝাইতেছি, আর ব্যাখ্যা বিস্তার যাতে শুধু অনুবাদগুলো করতেছি আর ইতিহাস টানতেছি। এরপরে আল্লাহ ফাসা জাদু, অনেকে কয় মানুষ মারা যাওয়ার পরে কবর দিয়া দোয়া করার কথা নবী কইছে, কিন্তু নবী যে কইছে ফাখলিসুলাহুদ দোয়া, তার লাগা অনতি বিলম্বে দেরি না করে দোয়া করো। ওই যে আল্লাহ যে কইছে তোমরা সেজদা করো, এখানে ফাসা জাদু মানি হলো ফেরেশতারা যদি কইতো আল্লাহ দুনিয়াতে ফাড়াইয়া লই নি আর পরে সেজদা করুম নে, এটার মানে ফাসা জাদু না। ফা মানি হলো আল্লাহ কইছে ডাইরেক্ট সেজদা করছে, এটার সাথে সাথে, এই জন্য ফা শব্দটা এখানে উল্লেখ আছে। ইজা কুমতুম ইলা সালাতে ফাগসিলু, তুমি নামাজে দাঁড়াইবা উযু করো, এরপরে দাঁড়াও। এইগুলা অনেক সময় বুঝে না, জানাজার নামাজের পরে দোয়া করা বলে জায়েজ নাই, এটা বেদাত। কিও আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করার জন্য কি আল্লাহ কইছিনি কোন দলিল তোমরা আমার দিনের এই সময়টা আমার ডাক্য না, রাতের এই সময় ডাক্য না? আল্লাহ কইছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, ডাকার মধ্যে কোনো সেকেন্ডের আলাদা করে নাই, সব সময় ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। সারা জীবন দেখছি জিন্দা মানুষের লগে শত্রুতামি করছে, তাহিরি বালানা, জাহিরি বালানা, বাতিনি বালানা, এটা অসুবিধা নেই। এখন দেখতেছি মরা মানুষের লগে শত্রুতামি শুরু হইছে। এই বেচারা কবরে যাইব, তাকে প্রশ্ন করবো আল্লাহর কাছে, আমরা আরো কমু যে আল্লাহ তুমি ওই কবরে 3টা প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়ার তার ইমানি তৌফিক দিও। আর জানাজার নামাজের পরে যে হাজার হাজার মানুষ থাকে, দাফন করার টাইমে এই লোকগুলা থাকে না। মানুষও কইমা যায়, 20 হইলে 20-25 জন বা 30 জন থাকে, আর বাকি সবগুলো চইলা যায় যাদের ব্যস্ততায়। ওই মুহূর্তে আমরা একটু দোয়া করলাম, এতে কি গুনার কোনো কারণ আছে? গুনার কোনো কারণ আছে? এই জন্য ধাক্কাধাক্কি বাদ দেন, দলের দালালি বাদ দেন, মদিনার দালালি করেন। কথা বলেন ঠিক না বেঠিক? রাগ করে লাভ না। আল্লাহ কয় উসজুদু, তোমরা সিজদা করো, লি আদামা, আদমকে, ফাসাজাদু, অতঃপর সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিসে সিজদা করে নাই, আবা, প্রত্যাখ্যান করছে। কি কইছে? কিছু কিছু পোলাপান আছে দেখবেন, মা কইব পুত্রী স্কুলে যা, আমি মারতাম না, সাথে সাথে না করে। কথা কোনা কি লেগে হেতেও কইছে, আবা সাথে সাথে প্রত্যাখ্যান করছে, কয় মারতাম না কেরে। আবার প্রত্যাখ্যান করলে তো একটা কথা ছিল, ওয়াস্তাকবারা, অহংকার করছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে না। যুগে 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 যারা অহংকার করছে এরা ধ্বংস হয়ে গেছে। সে বলছে ওয়াস্তাকবারা, অহংকার করছে। কয় কি অহংকার? আরে আয়াত আছে, আমি বিচার করতাম না। সে বলছিল আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আর আদমরে বানাইছো তুমি মাটি দিয়া। মাটির স্বভাব হলো নিচে পড়ে থাকা, আদম আগুনের স্বভাব হলো উপরে থাকা। আমি উপরের বেড়ায় কিনলে নিচের বেড়ারে সেজদা করব। আল্লাহ ডাক দিয়ে কই তুই আমার আদেশ অমান্য করেছিস, ওয়া কানা মিনাল কাফিরিন। এই ইবলিসটা কাফের অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপরে আমার আল্লাহ আদম নবীরে বললেন, এই আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়া হাওয়ারে বানাইলেন। বাম পাজরের সোজা হাড় না বাঁকা হাড়? বাঁকা হাড় দিয়া বানাইছেন হাওয়া। পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী মহিলা একজন, যার নাম হইল মা হাওয়া। আমার সমাজে মিস সুন্দরী প্রতিযোগিতা, যে বাংলাদেশের লাখ সুন্দরী, তোর কপালে জুতার বাড়ি।
লাখ সুন্দরী প্রতিযোগিতার নামে যে প্রতিযোগিতা বাংলাদেশে চলছে, মাননীয় সরকারকে বলবে এগুলো বন্ধ করে দিবেন। মহিলাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করে জাতির সামনে উপস্থাপন করে সুন্দরী প্রতিযোগিতার নামে যে প্রতিযোগিতা করা হয়, এটা আমার বাংলাদেশের মা বোনদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং আমাদের সামাজিক ভাবমূর্তি নষ্ট হচ্ছে। মা, তোমাকে রাজপথে মানুষের সামনে উলঙ্গ অর্ধলঙ্গ হয়ে প্রদর্শন তোমার জন্য মানায় না। আমার রাসূল বলেছেন তোমার জন্য সবচাইতে নিরাপদ জায়গা হলো তোমার ঘর। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাইরি সাহেব জিন্দাবাদ। সবচাইতে নিরাপদ জায়গা কি? ঘর। আমার মা জান্নাতি হোক, আপনারা চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? এই জন্য আমার যুবক ভাইরা, আদম আলাইহিস সালামের বাঁকাহার না সুজাহার? বাঁকাহার দিয়া বানাইছে। এই জন্য আমার নবী বলছেন তোমরা এদের সাথে বেশি রাগ করে কথা কইও না, এরা বেহা। এরা কি? বাঁকা বাঁকা। শুদ্ধ করে বললাম, আমি তো একটা আঞ্চলিক মানুষ, মাঝে মাঝে গ্রাম বাংলার কথাও বলি। তার মানে এই না যে আমি শুদ্ধ কথা বলতে পারি না। আমার আম্মারা কিছু হইলে চিত্তে জায়গা কেমন চেতে, কালকে বাড়ির যাবো, জামাই ডাক দিয়ে শনিবার বেতন, রবিবার বেতন ফাইলে তুমি মঙ্গলবারে যাই। কত হইলে যাইতাম না, মুহূর্তে পোল্টি মারে, চোখের পলকে উল্টে জায়গা। কত হইলে যাইতাম না, আরে মঙ্গলবারে যাও না, বেতনটা ফাইলে যাও না। কোন আতলে যাইতাম না, আর বাড়ির যাওয়া লাগতো না, থাক চলবো। এই লাগাই দিছে আওলা যাওয়া। যদি এখন জামাই যদি করা কথা তাইলে কইব যে আর জীবনও যাইতাম না। এই হলো মহিলাদের। এই জন্য বলছে তাদের সাথে বেশি কঠিন ভাষায় কথা কোন যেত না, একটু নম্র ভদ্র ভাবে একটু বুঝাই টুজাই কথা চলো না। আর কি পর্দার সামনে বোঝা গেল আমার মা বোনরা বসে রয়েছে। আমি তো ভাত খাইতাম না, আল্লাহ জানে লবণটা কম বেশি দেয়া দেখি না। যাক, চাইতাম যে ওয়াজের পরে খাইয়া যাবো, মনে লবণ টবণ বেশি করে যাবো গা। যাক গো মা গো, আপনার কথা কইতাছি মা, আপনারা আমাদের অত্যন্ত আদরের মা। কথা কোন ঠিক না বেঠিক? অত্যন্ত আদরের মা। কারণ আপনাদের পেট থেকে সন্তান বের হবে, আপনারা যদি সুন্দর করে চলেন ওই সন্তানটা অটোমেটিক আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তুমি তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। আপনারা বলেন জান্নাতে আদম এবং হাওয়ারে বসবাস করার সুযোগ করে দিয়েছেন কে? কিন্তু ইবলিসটা তো পাপিষ্ট হয়ে গেছে। ইবলিসটা টার্গেট হইলো আদম নবী, কেমনে বেহেশতে তাকে দীক্ষা দিমু। কিছু লোক আসেনি এরকম, কিছু লোক আসেনি একেবারে ভিতরে ঢুকে ওয়াজটা করতেছে আর কি, একদম জায়গায় ঢুকে নানি ডাক দিয়া কয়, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। কিন্তু আদম নবীরে যখন জান্নাতে দিয়েছেন, হাওয়ারে যখন দিয়েছেন, একসাথে দেয় না। একজন এক পাশে, আরেকজন আরেক পাশে, এমনি ফিরে রাখছে। হাওয়া এমনি ফিরে রইছে, আদম নবী এইভাবে ফিরা রইছে। দুইজন ফিরা হঠাৎ করে আদম নবী এমনি করর দিছে, হাওয়াও এমনি করর দিছে। যেই মাত্র হাওয়ারে আদম নবী দীক্ষা ফলাইছে, কলিজার মধ্যে একটা কামড় মেরে উঠছে, অত সুন্দর। যেই মাত্র উঠতে গেছে দরবার লাগে, আল্লাহ কয় না ধরা যাবে না, মহরানা লাগবে। আমরা ফুলাফান যে মাঝে মাঝে রাস্তা দাঁতলে হঠাৎ করে একটা মেয়ে যদি দেখলেন, সুন্দরী দেখলেন, হুট করে আচ্ছা, এটা আমার আব্বা গাটটা ফিরাইছেন আর কি, ফুলাফানো কিছু ঠাস করে হয় আলাইছে আর কি, এটা এটা এমনি এমনি আইছে, বুঝলেন না? হ্যাঁ, তুমিও রাস্তার মেয়েরে ধরতে গেলে হিসাব করো, ভাললে বিয়া করো, মহারানা দিয়া সুন্দর করে বিয়ের সিস্টেমে তারে তুমি কাছে আনো। হুট করে ভাই সঙ্গে ধরে নেবে, আমার বাপ দেখো একটা মুরসা মারছে না, এই মুরসাটা বাপের মারছেন দিকে পুতাই করে মারে, বুঝলি? দর্ত গেছে মতো যাওয়ার পর আল্লাহ কাছে মহারানা আদায় করে। আল্লাহ খুঁজিয়ে কি দিব, কি দিব? আল্লাহ বলেন, আদম আমার বন্ধু নবীর উপরে 10 বার দরুদ শরীফ পড়, এই দরুদ শরীফটাই হয়ে যাবে তোমার মহারানা। আল্লাহু আকবার বলেন। আরে আমার বাপ তোমার বাপ আদম সফিউল্লাহ, আমার মা তোমার মা হযরতে মা হাওয়া, দুইজন হালাল হইছে আমার নবীদের দরদের মাধ্যমে। আজকে বাংলার জমিনে
না ঠিক কি না বলে? তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নবী আলীর দুশমনেরা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আল-তাইরি সাহেব ঠিক কি না বলেন? ইতিহাস জানো না, এইজন্য ইতিহাসে দৌড়লাম। গোড়ার খবর নাই, আগালে ঠেলাঠেলি করে, নিচেতে গাছ কাটতে রাখছে, হেলাপ দিছে উপর উঠবার লাগে, যেই ডালো বই সরিছে এই ডালি গুড়া কাটতেছে, হে ভাঙ্গা পড়তান কি করবো? এই জন্য গুড়াই ধরছি। আমার আব্বা কি করছে, আমার আব্বা কি করছে, আমরা ফুতাইতো তা ওই করবো। আমার ওই আব্বাই চলবো, ওই বারাইটা আব্বা ধরান নাই। কথা কোন ঠিক না বেটি? পরে বেহেশত দেওয়ার পরে আল্লাহ কইছে তোমরা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, তোমরা মনে যা চা বেহেশতে খাও। আর বাহিরে থেকে জ্বলতাছে কেডা? তাহিরি দিনে রাইতে মাহফিল করে খাইতাছে মুরগির রান আর জ্বলতাছে এরা। কথা কোন ঠিক না বেটি? রাত্র 10টার পরে হইলে রে মজাই তুললাম হইলে বাস। এরপর মাগরিব হয় কি খারাপ লাগতেছে? আরে কি আপনারা কি অসুবিধা হইতেছে মনে হইতেছে? আমি যেই জায়গায় দর্শি ঠিক আছে নি ওয়াজটা। আল্লাহু আকবার জোরে বলেন। ডাক হ্যাঁ আর কত করতো জানতে লাগাইতাছি না আমি আসি চিন্তা করিস না। এই কল্যাণপুরে বললাম আইন ইনশাআল্লাহ আজকে চলতেছে ওয়াজ, এটা কত হইব? আচ্ছা একটা কথা বলেন, আমি কি কারোর বিরুদ্ধে বলতেছি? আচ্ছা বসুন। আল্লাহকে মনে যা আসা খাও, মনে যা আসা। আর বাইরে থেকে জ্বলতেছে কেডা? তারা কারা? তারা। এরপরে একটা শর্ত লাগাই দিছে, লা তাকরাবা হাজি সাজারা, ওই যে গাছটা আছে না এটার কাছে যাইস না। এটার কাছে শর্ত একটা দিয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। একটু ট্রাই করতেছ কি বুঝো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, কিন্তু যা মন চায় খাও। লা তাকরাবা হাজি শাজারা, ওই গন্ধম গাছের কাছে যেও না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেমের অন্তর্ভুক্ত, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরপরে বাহিরে আছে কেডা? হেতে যেইভাবে হোক চাইতাছে ভিতরে ঢুকতো। এই বেহেশতের পাহারা দেওয়ার জন্য আল্লাহ একটা ফেরেশতা রাখছে। এই দিক দিয়ে কাউরে ঢুকতে দিস না, আর এই দিক দিয়ে ইবলিসটা ওই ফেরেশতারে ফড়াইতাছে। দুইজনে খাইতেছে, তুই কি লাগা বাইরে বয়া বয়া সম্মুখ কাটে দিছ? এরে ফড়াইয়া হেতে কোন রকম ভাবে ভিতরে গেছে, যায়া দেখতেছে এক কোনা দিয়া একটা বাচ্চার মতন সুর তুলছে, কানতাছে। হাওয়া ডাক দিয়া কই হিডা কান দেখে না, এটার ভিতরে কেউ নাই, কান দেখে না। উঠতে গেছে, যাওয়ার পরে আদম যায় দেখতেছে একটা বাচ্চা বয়া কাউ করে কানতেছে। তুমি কেডা? আমি আমার লাগে কান্দি না, আমি আপনার লাগে কান্দি। দেখেন কি চালাক। আমি আমার লাগে কান্দি না, আমি আপনার লাগে কান্দি। কিরে আপনার আল্লাহ সব খাইতে কইছে, এইটা খাইতো না করছে। কিরে কই না করছে জানেননি? কইটা খাইলে আর জীবন ব্যস্ত থেকে বাইরে লাগতো না, আপনারা বাইর করে দিব দিকে এইটা না করছে। হাওয়া ডাক দিয়া কয় কি কইল? বলছে সে আমাদের বিরহে কান্দে। এবার ডাক দিয়ে কয় কান্দে কেন জানোনি? কয় সে বলতেছে ওই গাছে সব আল্লাহ খাইতে বলেছেন, ওই গাছের কাছে যাইতে কেন নিষেধ করেছেন? এই ফলটা খাইতে নাকি খাইলে নাকি আমরা চির জান্নাতি হয়ে যাব, আল্লাহ নাকি আমাদেরকে বের করে দিবেন, এই জন্যই নাকি সে আল্লাহ আমাকে খাইতে নিষেধ করেছেন। এই কথা বলার পরে হাওয়া ডাক দিয়ে কইল না খাই। মহিলার বিহু, আমার আম্মারা কিন্তু মূলত চালাক না, হেরা বিহু।
দেখবেন কিছু কিছু লোক আয়া বাবা ভাই ওই গাঁটটি লয়ে আয়া সিঙ্গা মিঙ্গা লাগাবার নাম লয়ে আয়া কিছু কিছু ইয়া করে তুমি তোমার এই সমস্যা আছে কিছু দেওয়ার পরে কি দিতাম চাল দেওয়ার পরে আরো সামনে একটা বিপদ আছে নাক ফুল লাগবে স্বর্ণ লাগবে পরে এটা একটু খুললে দেওয়ার পরে কানে জিনিস কিনে দিছে ঘরে যেটা আছে হিরো দিচ্ছে এবার দা টাইনা যেটা আছে না ও ফাম ফুম দেওয়ার পরে সবজন লয়ে গেছে নিজে গাগো এমন ইতিহাস আছে না কিছু মহিলারা কিছু মানুষের বান্ধবীরা স্বর্ণ গয়না টেহাটুয়া সব দেল আসেনিও এটাও হিয়ান্তি কই একটু নরম হয়ে কথা কইতালো ইহারা সব দেলা কি রে ফলাফান প্যাসেঞ্জার চালাসনি মেসেঞ্জারে মেসেজ দেস না ওই একটা মেয়ের আইডি দেখলো এটার মধ্যে মেসেজ পাঠাস হাই এরপর এটা রিপ্লাই দে কে বলছেন আমি অপূর্ব বলছি না এরপর আবার একটা মেসেঞ্জারে কল দে দেখে কেডা ধরে যখন দেখে কোনো পুরুষ ধরছে আর কথা কনা যখন দেখে মেয়ে ধরছে এইটার ভিতরে টাকা খরচ করা শুরু করছে হ্যাঁ ভালো কাজে সময় ব্যয় করতে হবে যেমন এখনের কাজটা কি ভালো না খারাপ এখন কোরআনের কথা বলতেছি এটা কি ফেসবুক থেকে কম মনে হইতেছে নাকি এটা কি আপনাদের দুনিয়াদারি কাছ থেকে কি কম মনে হইতেছে এটাই হলো সবচেয়ে মানুষের সবচেয়ে বড় পথ চলা যতক্ষণ তুমি এই ফেসবুক এবং অনলাইনে সময় দিয়ে সময় নষ্ট করবে ততক্ষণ তুমি কোরআন তেলাওয়াতের 3 ভাগের 1টি সময় কোরআন তেলাওয়াত রাতে ঘুমায় যাও দেখবে তোমার সিনাটা মদিনাওয়ালার আয়না হয়ে যাবে ঠিক কি না বলেন হ্যাঁ এবার হাওয়া ডাক দিয়ে কই স্বামী লন্না ফলটা খাই কন্যা আদম কইছে আল্লাহ নিষেধ করছে আল্লাহ এরপরও হাওয়া অনুনয় করে বললেন চলেন না আমরা খাই এরপর গেলেন যাওয়ার পরে আদম নবী মুখের মধ্যে দিলেন প্রথম হাওয়া মুখে দিছে যেই মাত্র মুখে দিছে জান্নাতের জামাগুলা পরে যাইতেছে فأذلهما الشيطان فأذلهما আদম নবীরেও শয়তানে ধোঁকা দিছে হাওয়ারও দিছে দুই জনেরই ফেলাই দিছে ওই জায়গার ভিতরে এবার হাওয়া ডাইরেক্ট গিল্লা ফেলাইছে আর আদম নবী হাওয়ার তালো পড়ছে আবার কিছু ইবলিসের তালো যেইভাবে হোক নবীদের ব্যাপারে কথা বলতে সাবধান এই জন্য ভেঙ্গে বলতে পারলাম না আমার ভাষাটা এত চমৎকার হয় না বোঝাইতে পারবো আদম নবী যখন দেখলেন হাওয়া খাওয়ার পরে দুইজনে একই সঙ্গে মুখে দিল হাওয়ার জামাটা পড়ে গেছে জান্নাতি জামা পড়ে গেছে এবার আদম নবীটাও পরে যাইতেছে আদম নবী যখন দেখলেন হাওয়ারটা পড়ে গেছে এই এদিকে আদম নবী এইভাবে গলার মধ্যে সিপ দিয়ে ধরছে কাজটা করলাম কি আর হাওয়া ঠাস করে খাইয়া ফেলাইছে জামাও পড়ে গেছে এই জন্য হিসাব মিলাইয়া দেখেন পুরুষের কণ্ঠনালী আছে আদম নবী এমনি ধরছিল ফলের ধাক্কা লাগছে গলা এর লাগে আমাদের কণ্ঠনালী আছে আমার আম্মা ডাইরেক্ট গিল্লা ফেলাইছে এর লাগে মহিলার কোনো কণ্ঠনালী নাই এই জন্য হেরার কাছে জীবন গোপন কথা কইেন না কইলে ঠাস করে আরেকজনের কাছে কই দিব কিরে তোরা খুশি গিল্লে গিয়ে তোরা খুশি তো বাপরে বাপ ওয়াজিয়া হয়ে গেছে তো এর লাগে নাকি এই জন্য কণ্ঠনালী আমরা আসিনি আদা আসিনি টক্কাটা আসিনি এটা আমার বাবা যে এমনি ধরছিন না একটা ফুলা মারছিন ফলটা এই জন্য এই জায়গাটা একটু ফুলা আর হাওয়া ডাইরেক্ট গিলা লাগছিল এর লাগে আর কোনো ফুলা লেভেল এটা কি লেভেল ইতিহাস তো জানে না ইতিহাস জানলে এই ইবলিসের ফান্দে কেউ ফাও দিলে নইলে ইতিহাস যদি জানতো আমার বাপ এবং মা হালাল হইছে নবীর দুরুদের মাধ্যমে এরপরে দেখেন কি হয় ফাআযাল্লাহুমা শাইতান আল্লাহর আদেশ অমান্য করলে কি আর থাকতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন এদের দুইজনকে ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহি যে দুইজন যেখানের মধ্যে ছিল সেখান থেকে দুইজনকে বের করে দিল ওয়া কুলনা হাবিতু বাদুকুম লিবাদিন আদুবুন আদম নবীর জান্নাত থেকে বের করলো আবার সেখান থেকে ইবলিসও নামছে একজন আরেকজনের সাথে চ্যালেঞ্জ ইবলিসটা কইছিল আল্লাহ সিজদা করলাম না নাফরমান বানাইলে বানাইছো তবে তোমার কাছে কিচ্ছু চাইতাম না দুইটা জিনিস চাই কই কি চাও আজীবন আমি দেখবো কে তোমার ইবাদত করে আর কে আমি কতটুকু পারি
পারি পদস্ফুরণ ঘটাইতে, আর 2 নম্বর কিয়ামত পর্যন্ত আমারে তুমি মরণ দিতে পারবে না। আল্লাহ কয় ঠিক আছে যা। শয়তান চ্যালেঞ্জ নিয়ে আইছে মানুষদেরকে গোমরাহ বানাবে, আর আল্লাহ বলেছেন আমার প্রেমিক যারা তোরা তুই কোনোদিন তাদেরকে গোমরাহ বানাতে পারবি না। এখন বলেন আমরা কি প্রেমিক নাকি বেঈমান? আদম আলাইহিস সালাম রে দুনিয়াতে নামাইছে কোন জায়গা? শ্রীলঙ্কা। আদম আলাইহিস সালাম পৃথিবীতে যে জায়গার নাম ছিলেন দেশের নাম হলো শ্রীলঙ্কা, আর মা হাওয়ারে যেই জায়গায় নামাইছে সেই জায়গার নাম জেদ্দা। একজন এক প্রান্তে আর একজন আরেক প্রান্তে নামাই দিয়েছে, মাঝখানটা শয়তান আছে না নাই? দুইজন দুই প্রান্তে, কেউ সাথে কেউ কোনো দেখা নাই। পৃথিবীতে কোনো মানুষ নাই, শুধুমাত্র দুইজন, একজন আমার আদি পিতা আর একজন আদি মা। দুইজন দুই প্রান্তে কত রাত আল্লাহরে ডাকছে কিন্তু খবর নাই। 340 বছর পর্যন্ত জংলাই 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 ঘুরছে, আর আল্লাহরে বলছে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। কিন্তু আদম নবী ক্ষমা পাই না, শুধুমাত্র ঘুরতেছে, একজন এক জায়গায় আরেকজন আরেক জায়গায়। কিন্তু এই দিকে দিয়া আদম আলাইহিস সালাম কিভাবে চলবে, কি খাবে? আমার আল্লাহ এক জোড়া গাবি দিছে, এই গরু দিয়া যেন আদম নবী চাষ করে ফসল আদি ফলাইয়া খায়। এই জন্য গরু দিয়া খাল চাষ করব, গলার মধ্যে লাঙ্গল লাগাইছে, লাগায়া লাগায়া গরুরে বলতেছে তুই সোজা যা। গরুরে কই সোজা যা, গরু যা ডানে, আর যাইতেছে কই বামে যা, গরু যাই সোজা। এমন ভাবে গরু কথা শুনে না। ওই সময় গরুর মুখের মধ্যে জবান ছিল, আল্লাহ যেই এক জোড়া গরু দিছিল তাদের মুখে জবান ছিল। আদম নবী চাষবাস করে খাওয়ার জন্য আল্লাহ গরু দিছিল। গরু দেওয়ার পরে ওই মুহূর্তে যখন আদম নবী বলছে গরু তুমি সামনে যাও, গরু তখন ডানে যায়, গরু সামনে যাও, গরু তখন বামে যায়। আদম নবী এমনি তো আল্লাহর কাছ থেকে জান্নাত থেকে নেমে এসেছে, ডাক দিয়া বলেন এ গরু তোমারে বলি সোজা যাও, তুমি কেন বাঁকা যাও? কয় আমি বাঁকাই যামু। কই সোজা যাও, কোনা যাইতাম না। কই ডাইনে যাও, যাইতাম না। কই সোজা যাও, যাইতাম না। হারো কোনা হারিতাম না। কই কি এরকম করো কি লাগে, এরকম করো কি লাগে? গরু ডাক দিয়ে আল্লাহ যে কইছিল আপনি গাছের কাছে যায়েন না, গেছলেন কি লাগে? এটা কি বিশাল বড় সাগর এই ওয়াজটা। আমি এটা তুলি না, তুললে শেষ করতে পারি না, এই জন্য ডরও তুলি না। গরুর জবান ওই দিন থেকে বন্ধ, ওই দিন থেকে বন্ধ। নাইলে গরু কয়ে দিলে তুমি যা আমার শাসন করো, তুমি যে সুদ খাও কয়ে দিল। নাইলে গরু কয়ে দিলে কুরবানি করতে আইছ আল্লাহর ফাইবার লাগা, তুমি দি সুদ টিহা দিয়ে আমার কিনে আনছ, সব কয়ে দিব দিকে গরুর জবান বন্ধ করে দিয়েছে আল্লাহ। ওই দিন থেকে গরুর জবানটা বন্ধ। নাইলে সব কয়ে দিলে হুজুর ওয়াজ করতেছ, আমি সিরিয়াস। গরুর জবান কি বন্ধ। এর দেখছেন কত সুন্দর ইতিহাস, আমরা ইতিহাস জানতে হবে। ওই দিন থেকে গরুর জবান বন্ধ। এই জন্য আমার নবী বলেন যেই কোনো পশু কুরবানি করো মায়া কইরা কুরবানি কইরো, কারণ ইচ্ছা করলে পশুকে কষ্ট দিয়া জবাই করবা না, এদের মুখের ভিতরে একদিন জবান ছিল। যাই হোক আমি সেদিকে না গেলাম। আদম আলাইহিস সালাম ঘুরতেছে ঘুরতেছে, এরপরে ক্ষমা পাই না। আল্লাহ কয় ফাতালাহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম নবী 340 বছর পর্যন্ত ঘুরলো, এরপরে ক্ষমা পাই না। ফাতালাক্কা আদামা মির রাব্বিহি, আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদিষ্ঠিত হলেন কালিমাতিন, কিছু কিছু বাক্য। ফাতাবা আলাইহি, ওই বাক্য নিয়ে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন। কি আল্লাহ তুমি আমারে 340 বছর পর্যন্ত কেঁদেছি, ক্ষমা করো নাই, তবে একটা কথা বলি, তুমি তোমার বন্ধু নবী মুহাম্মদ নবীর উসিলায় আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন ইয়া আদম কাইফা আরাফতালে মুহাম্মদ, তুমি মুহাম্মদকে কিভাবে চিনেছো? আদম আলাইহিস সালাম বলবে ইয়া রব, হে আমার আল্লাহ, খলাকতানি, যখন তুমি আমারে বানাইছো, ফারাইতু আলা সাকিল আরশি, আমি আরশের দিকে তাকিয়েছিলাম, ফাফিহি মাকতুবুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তাকিয়ে দেখেছিলাম আরশে আজিমের চৌকাটে এক পাশে তোমার নাম আর এক পাশে তোমার বন্ধু নবীর নাম। এই জন্য ওই নবীর উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ ডাক দিয়ে কয় হে আদম, 340 বছর আগে যদি আমার বন্ধু নবীর দোহাই দিয়া ক্ষমা চাইতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব অপরাধ মাফ করে দিতাম। আল্লাহু আকবার।